কি বিষয় আজকের বিক্ষোভ? আজকের বিক্ষোভ আমি ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে। আমাদের 3 মাস ধরে একটা ফ্যান নেই, আমাদের ক্লাস ঠিকঠাক হচ্ছে না, কোনো ইকুইপমেন্টস নেই। এই কলেজে মেয়েদের একটা ঠিকঠাক বাথরুম পর্যন্ত নেই। এটা নিয়ে যখন ওনাকে বলা হলো 6 মাস হয়ে গেছে, কোনো পদক্ষেপ কিচ্ছু নেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে আমাদের ক্লাসের কথা, উনি বলছে ক্লাস নিবে। এখন উনি বলছে যে আমার কাছে সময় নেই। মাসে কি একদিন বা সপ্তাহে কি একদিন ওরা ক্লাস নেওয়ার সময় নেই? এটা নিয়ে আমাদের বিক্ষোভ। আমাদের সামনে পরীক্ষা, আমাদের কোনো ক্লাস নেই, ক্লাস হচ্ছে না, আবার আমাদের সিলেবাসও কমপ্লিট হয়নি। এখন উনি বলছে যে আমাদের বাইরের কলেজে গিয়ে আবার প্র্যাকটিক্যালও দিতে হবে। আমাদের কাছে কোনো ইকুইপমেন্টস নেই, তাহলে আমরা কিভাবে প্র্যাকটিক্যালটা দিব? পরিকাঠামোগত কোনো কিছুই নেই বলছো? হ্যাঁ, পরিকাঠামোগত কোনো কিছু নেই। আর উনি আসার পর আরো সব বিগড়ে গেছে। শিক্ষকের সংকট কতটা? শিক্ষকের সম্পদ অনেকটা। আমাদের এক একটা ট্রেডে 3 জন করে টিচার দরকার, সেখানে একজন অনেক। এখন তো ওয়েল্ডারে একজনকে উনি বের করে দিয়েছে, এখন তো আরো কেউ নেই। তাহলে এখন ওরা ক্লাস কিভাবে করবে? আমি ইলেকট্রিশিয়ানে, আমাদের 3 মাস ধরে থিওরি ক্লাস হচ্ছে না। আমাদের একজন, উনি অনেক বয়স্ক, উনি অনেকটা চেষ্টা করে আমাদের করানোর, উনি একা কত টানবে? সেকেন্ড ইয়ারে ওরা ক্লাস করতে আসে না, কোনো ইকুইপমেন্টস নেই। আমরা ইলেকট্রিশিয়ানে আমাদের একটা বেসিক যে তার পর্যন্ত, সেটা পর্যন্ত আমাদের দেওয়া হয় না। কি নাম আপনার? আমার নাম দীপান্বিতা হোম। কোন ইয়ারে আছে? আমি ফার্স্ট ইয়ার ইলেকট্রিশিয়ান। বিক্ষোভ আজকে তোমাদের? আজকের বিক্ষোভটা হলো আমাদের ট্রেড টিচার একজনই আছে। একটা কলেজের মধ্যে 3 জন ট্রেড টিচার থাকা উচিত, সেখানে আমাদের একজন ট্রেড টিচার যার নাম ডন বর্মন, তাকেও আজকে এখানে কলেজ থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে, ট্রান্সফার দেওয়া হয়েছে। আমরা জানি না, আমরা আজকে কলেজে এসে জানতে পারলাম যে তাকে ট্রান্সফার দেওয়া হয়েছে। তাও রোববারের দিনে ট্রান্সফার দেওয়া হয়েছে, একটা ছুটির দিনে ট্রান্সফার দিয়েছে কারণ ছাড়া, কোনো এনি রিজন, বিকজ এনি কোনো কারণ ছাড়া উনি ট্রান্সফার দিয়েছে। আর উনি বলছেন এটা হেড অথরিটি ম্যানেজমেন্ট থেকে এটা করা হয়েছে। কোনো ক্লাস তাহলে সেইভাবে হচ্ছে না বলছো? না, কোনো ক্লাস হচ্ছে না। ক্লাসের মধ্যে নরমালি যে ইনস্ট্রুমেন্ট থাকা লাগে, সেই ইনস্ট্রুমেন্ট পর্যন্ত নেই। কিচ্ছু নেই। আমরা অনেক কবার ম্যাম, প্রিন্সিপাল ম্যামকে আমরা কমপ্লেন জানিয়েছি, কিন্তু কোনো রিঅ্যাক্ট করেনি, কোনো কিছু করেন। কি নাম তোমার? তার নাম জাগৃতি সাহা, তার নাম। আপনার নাম কি? জয়ব্রত রায়। কোন ইয়ারে আছে? ফার্স্ট ইয়ার। সমস্যা সেটা হচ্ছে আমরা দিনাটা গভর্নমেন্ট আইডিয়ায় চাকরি করছি, বাট আমরা স্বাধীন ট্রাস্টের স্টাফ। ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে পিপিপি মডেলে, এটা পুরোপুরি গভর্নমেন্ট না। এবং আমাদের ট্রাস্ট যেহেতু আছে, আমাদের ট্রাস্টের ডিভিশনে কালকে একজন স্টাফকে ট্রান্সফার দেওয়া হয় এবং আগেও একজন স্টাফকে ট্রান্সফার দেওয়া হয়। এবার স্টুডেন্টরা যেটা মেনলি এখন করছে সেটা হচ্ছে স্টাফদের ট্রান্সফার করা যাবে না। আমরা বলেছি যে 1 সপ্তাহের মধ্যে আমরা নতুন স্টাফ এনে কলেজে ওদের যাতে কোনো অসুবিধা না হয় পড়াশোনায়, সেই ব্যবস্থাটা করব। কিন্তু তার পরবর্তীতে ওনারা শুনছে না। পরিকাঠামোগত কিছু সমস্যার কথা শোনা যাচ্ছে। পরিকাঠামোগত সমস্যা স্যার, এতদিন ধরে কলেজটা চলছে, এর আগে কোনোদিনও কোনো বিক্ষোভ বা কোনোদিনও কিছু হয়নি। হঠাৎ করে এই যে স্টাফগুলোকে ট্রান্সফার হয়ে যায় এবং তাদের ভেতর থেকে যে উস্কানিটা আসছে, উস্কানিমূলক কাজের জন্যই আজকে এই ঘটনা। কেননা কালকে রাত্রে যখন ওনার ট্রান্সফার হয়, উনি একটা মেসেজ থ্রো করে আমাদের গ্রুপে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি স্যার। মেসেজটা হচ্ছে, সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাকে আজ ট্রান্সফার করা হয়েছে। দিনহাটা বোলপুর ট্রাস্টের কিছু দালাল আমার পেছনে লেগেছে, সেই দালালের গ্রুপ আছে। তাই সবার কাছে একটাই অনুরোধ করছি, সবাই, আমি হয়তো পারলাম না, কিন্তু যখন দেখবো কিছু ভালো হয়েছে তখন এই দালালদের মুখে ধামাটা ঘুষে দিব। এই ধরনের লেখাও এসছে এবং এর আগেও আমাদের কলেজে এই রং লাগানো অনেক জিনিস এসছে, ওনার করা অনেক। মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফটো। না স্যার, আমি জাস্ট একটা সেকেন্ড নেবো, আপনি ফটোটা বের করে দেখাচ্ছি আপনাকে। আমাদের গ্রুপে পাঠাতো, নিজে রং মেখে বিজেপির নাম নিয়ে এই জিনিসগুলো করেছে। এই ধরনের বিজয় মিছিলের ছবি আমাদের গ্রুপে পোস্ট করতো। পরবর্তীতে বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে উস্কে আজকে আমাদেরকে এই ব্যতিব্যস্তর মধ্যে ফেলা হয়। আমার নাম স্যার জাগৃতি সাহা। নেশার আসর বসছে, এই বিষয়ে কি বলবেন? স্যার, নেশার আসর যেই ভিডিওটা আপনি আমাকে দেখালেন, এটা স্যার বহু পুরনো ভিডিওই আমার দেখে মনে হলো, এবং যেহেতু আপনি আমাকে দেখালেন, আমার এই ব্যাপারে কোনো ধারণা ছিল না। এর পরবর্তীতে যাতে এমন কিছু না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা আমি নেবো স্যার। আচ্ছা, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাকে ভিডিওটা দিতে